মিশরীয় সভ্যতা বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় সভ্যতা। আর এই রহস্যময় সভ্যতার অপনিদর্শন হচ্ছে পিরামিড। পিরামিড ও মমি রহস্যভেদ করতে শত শত বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ, কিন্তু আজও সেই রহস্য উন্মোচনে সফল হয়নি কেউ, বরং যুগে যুগে নানা বিভ্রান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। মিশরীয় পিরামিডের ভেতরে প্রাপ্ত মমির মধ্যে সবচেয়ে আলোচিত মমি হচ্ছে বালক রাজা তুতানখামুনের মমি। এই মমি আবিষ্কারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের রহস্যজনক মৃত্যু এই মমিকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি বিজিত চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সাথে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ফেরাউদের 18তম রাজবংশের রাজাদের মধ্যে তুতানখামুনের ছিল 11 বা 12তম। তিনি 1333 থেকে 1324 খ্রিস্টাব্দ অবধি, কারো কারো মধ্যে 1336 থেকে 1327 খ্রিস্টাব্দ পূর্ব অব্দ পর্যন্ত মিশরে রাজত্ব করেন। তিনি রানী আনখাসেনপতিন নামে এক অল্পবয়স্ক যুবতীকে বিয়ে করেন। গবেষকদের মধ্যে রানী আনখাসেনপতিন আসলে তুতানখামুনের বোন ছিলেন। তুতানখামুনের পিতার নাম ছিল আখেনাটেন। তার পিতার পরেই তিনি সিংহাসনে বসেন। তার পিতা আতেন নামক এক নতুন ধর্ম প্রবর্তনের জোর প্রচেষ্টা চালান। আখেনাটেন ও তার স্ত্রী নেফারতিতি পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতন এক ঈশ্বরবাদ ধারণার প্রচলন করেন। সেই সময় মিশরের লোকেরা বহু ঈশ্বরের আশ্বস্ত ছিল। আগে মিশরের লোকেরা আমুন অর্থাৎ বায়ু এবং শ্বাস নিঃশ্বাসের দেবতার উপাসক ছিল। তার পিতা তখনকার মিশরের জনগণের ওপর তার সৃষ্টি ধর্মটি চাপিয়ে দিতে চাপ প্রয়োগ শুরু করে এবং পূর্বের ধর্মীয় উপাসনালয় এবং স্থাপত্যগুলিকে ধ্বংস করা শুরু করেন। তার লক্ষ্য ছিল আমুন নামটি বিলুপ্ত করা। ফলে তৎকালীন মিশরীয় জনগণদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন তার পিতা মারা যান, কিন্তু কেউ জানে না কি করে। তবে অধিকাংশ গবেষকদের মতে তাকে হত্যা করা হয়েছিল। খ্রিস্টজন্মের শত শত বছর আগে মিশরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতার রহস্যমণ্ডিত নিদর্শন হচ্ছে পিরামিড। অবিশ্বাস্য হলেও সত্যি যে সবচেয়ে প্রাচীন হলেও সপ্ত আশ্চর্যের মধ্যে একমাত্র পিরামিডই এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তখনকার যুগে মিশরের লোকেরা ফেরাও রাজাদের নিজেদের দেবতা মনে করত এবং মৃত্যুর পর তাদের পরবর্তী জীবন চলার জন্য সমাধিতে তার মমির সঙ্গে প্রচুর ধন সম্পদ দেওয়া হতো। তাদের ধারণা ছিল মৃত্যুর পর মৃত ব্যক্তি আবারও জীবিত হয়ে ওঠে, আর সে কারণে মৃত্যুর পরে জীবনে তার সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য মমির সঙ্গে এসব ধন সম্পত্তি দিয়ে দেওয়া হতো। তবে মমির ভেতরে ধন সম্পত্তিকে চোরের হাত থেকে বাঁচানোর জন্য ফেরাও রাজাদের এসব সমাধিকে নিরাপদ করতে হতো। সেখানে তৈরি করা হতো নানান ধাঁধা, আর সেই ধাঁধা জটিল হয়ে উঠত পিরামিডের আকৃতির কাঠামোর জন্য। কিন্তু এসব নিরাপত্তার চেষ্টা বেশিরভাগই ব্যর্থ হয়। প্রাচীন যুগের চোর ডাকাতেরা তাদের নিজস্ব পদ্ধতিতে ঠিকই সমাধির পথ খুঁজে বার করত এবং সব ধন সম্পদ আত্মসাৎ করত। সেই একই কারণে অর্থাৎ গুপ্তধনের আশায় মিশরের গবেষকেরা হন্য হয়ে সমাধিগুলিতে ঘুরে বেড়াত। কিন্তু প্রকৃতপক্ষে মিশরের অতি প্রাচীন স্থাপত্য আবিষ্কারের বিষয়ক অভিযানগুলি শুরু হয় 18 শতাব্দীতে। 19 শতাব্দীতে এই ইউরোপীয়রাও এই গুপ্তধনের সন্ধানে আগ্রহী হয়ে ওঠে। বড় বড় ব্যবসায়ীরা এসব অনুসন্ধান কার্যে অর্থ বিনিয়োগ করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের হতাশ হতে হয়, কারণ তারা গবেষণা করে কোনো সমাধির আবিষ্কার করে দেখত তাদের আগেই কেউ না কেউ গুপ্তধন সরিয়ে নিয়েছে। 18 শতাব্দীতেও সমাধিগুলিতে কোনো অভিশাপের অস্তিত্ব থাকতে পারে তা সাধারণ মানুষ জানত না। কিন্তু 19 শতকের প্রথম দিকে 1922 সালে হাওয়ার্ড কার্টার ও তার দল তুতানখামুন নামক একজন ফেরাও রাজার সমাধি এবং তার প্রচুর ধন সম্পত্তিতে খুঁজে পান। তারপর থেকেই সমাধিগুলিতে যে অভিশাপ বিদ্যমান থাকতে পারে তা সবার নজরে আসে, কারণ এই সমাধিটির প্রবেশপথে খোদিত ছিল এক অভিশাপ, যা এখন সারা বিশ্বতে তুতানখামুনের অভিশাপ নামে পরিচিত। কেমন ছিল তুতানখামুনের মমি আবিষ্কারের ঘটনা? 1891 সালের কথা। হাওয়ার্ড কার্টার নামে এক অল্পবয়স্ক ইংলিশ প্রত্নতত্ত্ববিদ মিশরে পা রাখেন। মিশরের প্রাচীন স্থাপত্য নিয়ে তার প্রচন্ড আগ্রহ, কারণ স্থাপত্য শিল্পের এত প্রাচীন এবং সুসংবদ্ধ নমুনা পৃথিবীর আরো অন্য কোথাও পাওয়া অসম্ভব। বছরের পর বছর তিনি কাজ করে গেলেন। তার অদম্য শিল্পগুণকে কাজে লাগিয়ে রানী হাইসেটসুটের মন্দিরের দেয়ালের ছবিগুলোর নমুনা তৈরি করলেন প্রায় 6 বছর ধরে। মিশরে থাকাকালীন বছরগুলিতে তিনি আরও প্রাপ্ত গবেষণা এবং অনুসন্ধান থেকে এটি অনুভব করলেন যে কমপক্ষে একটি সমাধি এখনো মিশরে রয়েছে, আর তা হচ্ছে ফেরাউদের রাজা তুতানখামুনের সমাধি। এবং তার ধারণায় সত্য হলো। নীল নদের পাশে থেবা পর্বতমালায় অবস্থিত কিঙ্কো উপত্যকা, সেখানে 3000 বছর আগে সমাধিত্ব করা হয়েছিল প্রায় 40 জন মিশরীয় ফেরাওকে। আর 1922 সালে সেখানে সর্বকালীন অন্যতম গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার সংঘটিত হয়। এর আগে বহু বছর ধরে অনেক প্রত্নতত্ত্ববিদ এই উপত্যকায় প্রচুর অনুসন্ধান চালিয়েছেন, জায়গাটি রীতিমতো চষে ফেলেছেন। তাই বিশেষজ্ঞদের ধারণা ছিল সেখানে মূল্যবান আর কিছু পাওয়া সম্ভাবনা নেই। তা সত্ত্বেও লর্ড কার্নাভান নামের যৌনক উৎসাহী শখের প্রত্নতত্ত্ববিদ কিঙ্কো উপত্যকায় নতুন করে অনুসন্ধান কাজ চালাবেন বলে ঠিক করলেন। এই কাজে তাকে সাহায্য করার জন্য তিনি এক প্রত্নতত্ত্ববিদ খননকারীকে নিযুক্ত করেন। ভদ্রলোকের নাম ছিল হাওয়ার্ড কার্টার। বেশ কয়েক বছর খনন কার্য চালিয়েও কার্টার কোনো কিছু আবিষ্কার করতে সক্ষম হলো না। এই সময় বেশ হতাশ হয়ে পড়েন তিনি। ওদিকে পয়সা কড়িও শেষ, তাই সিদ্ধান্ত নেন ষষ্ঠ রমেসেসের সমাধির পাশে এক জায়গায়
মাথায় আরও কয়েক মাস অনুসন্ধান কার্য চালিয়ে যাবেন তিনি। এতেও যদি কোনো কিছু আবিষ্কার করতে ব্যর্থ হন তবে এ কাজ বন্ধ করে দেবেন। শুরু হলো মাটি খোঁড়া। 9 দিনের মাথায় তিনি সিল করা একটি চমৎকার সমাধি আবিষ্কার করলেন। সে সময় নিয়োগকার যে কার্নাভান তার সঙ্গে ছিল না। তখন তিনি কার্নাভানকে টেলিগ্রাম করেন। খবর পেয়ে ছুটে এলেন কার্নাভান।